আর সে আরো একটি খবরে রেড রোডে তৃণমূলের ধর্নায় বিশৃঙ্খলা বলে জানা যাচ্ছে। সুব্রত বক্সির সামনে বিশৃঙ্খলা, তার সেই ছবি হাওড়া জেলা গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। নির্ধারিত সময়ের আগেই বন্ধ করা হলো হাওড়া জেলার ধর্না। আর এই ধর্না মঞ্চে রয়েছেন সুব্রত বক্সি, প্রসন্ন বন্দ্যোপাধ্যায়, অন্যান্যরা রয়েছেন। সুব্রত বক্সির সামনে বিশৃঙ্খলা, আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করি ঠিক কি ঘটলো। প্রতিনিধি রাজা সাহা রয়েছেন আমার সঙ্গে। রাজা, সুব্রত বক্সি এবং তার সামনে বিশৃঙ্খলা কি হলো? দেখো, তোমায় বলি, ঠিক বিকেল 3:15 নাগাদ যখন হাওড়া জেলার যেই ধর্না মঞ্চে আজকে এই ধর্না মঞ্চে যখন ধর্না চলছে, কার্যত সেই সময় কিন্তু একটা চূড়ান্ত বিশৃঙ্খলা শুরু হয়। এবং এতটাই বিশৃঙ্খলা শুরু হয় যে সুব্রত বক্সি রাজ্য সভাপতি তাকে মাইক ধরতে হয় এবং তিনি মাইক ধরে কার্যত কড়া সুরে বলতে শোনা যায় এবং নেতৃত্বের উদ্দেশ্যে মঞ্চ থেকে নেমে যাওয়ার জন্য তিনি কিন্তু নির্দেশ দেন। এবং মুহূর্তের মধ্যে তোমাকে বলি যে কর্মী সমর্থক এসেছিলেন, তাদেরকেও বলা হয় যেখান থেকে এসছেন তাদের সেখানে নির্বিঘ্নে যাতে সেখানে চলে যায় তার জন্য। এবং দেখা যায় যে মঞ্চ কার্যত ফাঁকা হয়ে যায়, মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। আমরা সেই মুহূর্তে মঞ্চে দেখতে পেয়েছি জয়প্রকাশ মজুমদারকে, আমরা দেখতে পেয়েছি কলকাতা পুরসভার 13 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছে অনিন্দ কিশোর রাউতকে। এবং একই সঙ্গে তোমাকে বলি যে এই মুহূর্তে এবং কার্যত ঘোষণা করা হয় যে নির্ধারিত সময়ের আগেই কিন্তু হাওড়া জেলার যে অনুষ্ঠান ছিল, তোমাকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক করে দিয়েছিলেন যে কবে কোন কোন জেলা এই ধর্না মঞ্চে ধর্না দেখাবেন। সেই নিয়ম অনুযায়ী গতকাল উত্তর 24 পরগনা, তার আগের দিন দক্ষিণ 24 পরগনা তৃণমূল নেতৃত্ব ধর্না মঞ্চে ধর্না দেখিয়েছেন। কোন রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু আজকে দেখা গেল হাওড়া গ্রামীণ এবং হাওড়া সদর এই দুই জেলার মধ্যে কার্যত সমস্যা তৈরি হয়। এবং যে সমস্যায় কার্যত রাজ্য সভাপতিকে মাইক্রোফোন ধরতে হলো এবং তিনি কড়া বার্তা দিলেন এবং সেই মঞ্চ থেকে অনেক নেতৃত্ব সেখান থেকে নেমে যান, অনেক কর্মকর্তা যারা রয়েছেন তারা সেখান থেকে চলে যান। এবং এই মুহূর্তে ধর্ণা কর্মসূচি চলছে বটে, কিন্তু সেই ধর্ণা কর্মসূচির মঞ্চে হাওড়ার হাতে গোনা কয়েকজন নেতৃত্বকে আমরা দেখতে পাচ্ছি। বরং সেই মঞ্চে তোমাকে বলার চেষ্টা করে সেই মঞ্চে কিন্তু কলকাতার বেশ কিছু তৃণমূল নেতৃত্ব তারা সেখানে রয়েছেন। এবং একই সঙ্গে তোমাকে বলি যে পূর্ব বর্ধমান পূর্বের তিনি তৃণমূল সাংসদ, তিনি এই মুহূর্তে মঞ্চে রয়েছেন। ধর্ণা মঞ্চ চলছে বটে, কিন্তু হাওড়া জেলার জন্য যে আজকের দিনটি ঠিক করা হয়েছিল সেই ধর্ণা মঞ্চ বোধহয় আজকে চলছে না। তার কারণ আমরা যে ছবি দেখতে পেলাম, কার্যত বিশৃঙ্খল পরিস্থিতি, মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হচ্ছে একের পর এক নেতৃত্বকে। তার কারণ কি? তার কারণ হিসেবে আমরা যেমন জানতে পারছি যে হাওড়া গ্রামীণ এবং হাওড়া সদর, যেটা দলের পক্ষ থেকে ঠিক করে দেওয়া হয়েছিল যে সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত হাওড়া গ্রামীণ থাকবে এবং তারপর সদর জেলা মঞ্চে উঠবে। এই মঞ্চে কারা থাকবে, মঞ্চে কারা থাকবে না, এই নিয়েই কিন্তু প্রথম বচসা বাঁধে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং এতটাই পরিস্থিতির সমস্যার দিকে যাচ্ছিল যে সুব্রত বক্সিকে কিন্তু আসরে নামতে হয় যাতে এই মঞ্চ ধর্ণা মঞ্চ কালিমালিপ্ত না হয়। তার জন্য সুব্রত বক্সি তিনি কিন্তু কার্যত কড়া হাতে সেই সমস্যা সমাধানের জন্য আসরে নামেন এবং তিনি কিন্তু কড়া ভাষায় বলেন যে মঞ্চ থেকে নেতৃত্বকে নেমে যেতে। রাজা, একটা বিষয় একটু জানার চেষ্টা করি। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে যখন প্রতিবাদে গর্জে উঠতে চাইছে তৃণমূল শিবির, সব থেকে বড় কথা হাওড়ার এই দ্বন্দ্ব প্রকট হচ্ছে বারবার এবং এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যে দলীয় হ্রাস রীতিমতো ধমক দিতে হচ্ছে কড়া সুরে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যতবারই বলুন না কেন, যাই হোক দলের মধ্যে নেত্রী শেষ এবং সর্বোচ্চ, যখন এই বার্তা দিয়ে বারবার যেন নতুন করে একটা মনোবল এবং সঙ্গে একটা ভোকাল টনিক দেওয়ার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপরও দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে লোকসভা নির্বাচনের আগে এই ধরনের দ্বন্দ্ব এবং তাকে কন্ট্রোল করা কোথাও কি একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে নেতৃত্বের কাছে? দেখো, প্রশ্ন কিন্তু উঠছে যখন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 2রা ফেব্রুয়ারি থেকে এই ধর্ণা মঞ্চ থেকে নিজের ধর্ণা শুরু করলেন, তাহলে এই মঞ্চে কেন সভাপতিকে কড়া ভাষায় বলতে হবে যে আপনারা মঞ্চ থেকে নেমে যান? তার কারণ গত 2 দিন ধরে আমরা যে ধর্ণা মঞ্চ দেখতে পেয়েছি, সেখানে প্রথম দিন দক্ষিণ 24 পরগনাকে আমরা দেখতে পেয়েছি অত্যন্ত সুশৃঙ্খল ভাবে দক্ষিণ 24 পরগনা জেলা নেতৃত্ব তারা এখানে ধর্ণা মঞ্চে ধর্ণা করেছেন। গতকালকে আমরা দেখতে পেয়েছি উত্তর 24 পরগনা জেলা নেতৃত্ব তারা সুশৃঙ্খল ভাবে ধর্ণা মঞ্চে ধর্ণা চালিয়েছেন। তাহলে আজকে হাওড়া জেলার ক্ষেত্রে হঠাৎ করে এমন কি ঘটনা ঘটলো যে সুব্রত বক্সিকে কার্যত কড়া হাতে একেবারে রাশ ধরছে হলো? আমরা দেখতে পেলাম যে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তড়িঘড়ি আসরে নামলেন, তিনি বক্তৃতা করতে শুরু করলেন। তার কারণ সেই সময় সামাল দেওয়া সম্ভব হচ্ছিল না। ফলত একটা বিষয় কিন্তু স্পষ্ট হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশিকা দিচ্ছেন, কোন জায়গায় কি দলের নেতৃত্বরা সেটাকে মানতে অস্বীকার করছেন?
সে কারণেই কি আজকে এই হাওড়ার মঞ্চে এই বিশৃঙ্খলা দেখা গেল? একেবারে ক্ষোভ রাজ্য সভাপতি যেখানে বসে রয়েছেন তার চোখের সামনে এই বিষয়গুলি কিন্তু প্রশ্ন তুলে দিল আরো একবার। রাজা, এখান থেকে ঠিক যে পয়েন্টটা তুমি বললে, এখান থেকে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। একটা নেতৃত্ব, বিশেষ করে লোকসভা নির্বাচনের কয়েক মাস হয়তো নেই একেবারেই, কিন্তু তার মধ্যে এই ড্যামেজ কন্ট্রোল প্রত্যেকটি দলকে ভাবাচ্ছে। কিন্তু এই যে এক একটা জেলা ধরে ধরে বেঁধে বেঁধে যে ছবিটা সামনে আসছে, একেবারে উচ্চ নেতৃত্বের কথা যে ডোন্ট কেয়ার একটা মনোভাব, এটা কি দলকে একটু ভাবাবে? দেখো, সব জেলার ক্ষেত্রে কিন্তু ডোন্ট কেয়ার মনোভাব আমরা দেখতে পাইনি। তার কারণ আমরা বললাম যে শুরু থেকেই আমরা গত পরশুদিন দেখতে পেয়েছি যে দক্ষিণ 24 পরগনা জেলা নেতৃত্ব সুশৃঙ্খলভাবে ধর্ণা করেছে। আমরা গতকাল দেখতে পেয়েছি উত্তর 24 পরগনা জেলা নেতৃত্ব সুশৃঙ্খলভাবে ধর্ণা করেছে। কিন্তু আজকে হাওড়া জেলার ক্ষেত্রে কি সমস্যা হলো? কারণ হাওড়া জেলায় দুটি সাংগঠনিক জেলা রয়েছে, হাওড়া গ্রামীণ এবং হাওড়া সদর। এই গ্রামীণ এবং সদরের মধ্যে কি সমস্যা ঠিক হয়েছে সেটাই কিন্তু এই মুহূর্তে নেতৃত্ব তারা কথা বলার চেষ্টা করছে, তারা জানবার চেষ্টা করছে। যদি এই মুহূর্তে ধর্ণা কর্মসূচি চলছে বটে, কিন্তু সেই ধর্ণা মঞ্চে এই মুহূর্তে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি রানা চট্টোপাধ্যায়কে, বালির বিধায়ককে, আমরা পুলক রায়কে দেখতে পাচ্ছি, রাজ্যের মন্ত্রী পুলক রায়। তোমায় বলার চেষ্টা করি, বাবুল বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু আজকে এই মঞ্চে রয়েছেন। আবার একই সঙ্গে তোমাকে বলি যে কলকাতা পুরসভার কাউন্সিলর আমরা দেখতে পাচ্ছি অনিন্দ কিশোর রাউতকে, আমরা জয়প্রকাশ মজুমদারকে দেখতে পাচ্ছি, সুব্রত বক্সী। রাজা, আমার সঙ্গে থাকুক কংগ্রেস মুখপাত্র সৌম্য রয়েছেন আমার সঙ্গে। সৌম্যদা, স্বাগত জানাই কালকাটা নিউজ দেখে। একটি ঘটনা আপনাকে বলি, মূলত তৃণমূলের ধর্ণা কর্মসূচি চলছে, কিন্তু হাওড়ার নিয়ে মূলত একটা প্রবল প্রকট দ্বন্দ্ব সামনে এলেও সব থেকে বড় কথা, দলের রাজ্য সভাপতিকে যেখানে রাশ টানতে ধমক দিতে হলো। কিভাবে দেখছেন পুরো বিষয়টি? সবে তো শুরু। বাংলা একটা কথা আছে, পুলিশ সন্ধে, এ তো সবে শুরু। নিয়ন্ত্রণটা যাদের হাতে গেছে দলে, তারা মনে করে আর এসব সিনিয়রদের দরকার লাগবে না, দলে এখন নিয়ন্ত্রণকারীরা অন্যরা, নতুন আর পুরনো। লড়াইটা ক্যামাক স্ট্রিট আর কালীঘাটে, তো কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মধ্যে সুব্রত বাবু এখন ভাবছেন কি করবেন। তো এগুলো তো প্রকাশ্যে আসার শুধু সময়ের অপেক্ষা ছিল, আরো দেখতে পাবেন। এ তো সবে ট্রেলার, পুরো সিনেমাটা বাকি, আগামী দিনে সবটাই দেখতে পাবেন আপনার। বেশ, সৌম্যদা, ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। কংগ্রেস মুখপাত্র সৌম্য ছিলেন আমাদের সঙ্গে। অন্যদিকে রাজা, আরো আপডেট নেব পরবর্তীতে। এই মুহূর্তে ধন্যবাদ জানাবো, সঙ্গে ছিলেন প্রতিনিধি রাজা সাহা।